নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আমরা দেখেছি পুলিশের মারে যুবকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে বারংবার উত্তপ্ত হয়েছে ঢোলাহাট থানার সামনে। স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং সেই ঢোলাহাট মামলাতেই এবার বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টে এমনটাই দাবি করেছে মৃতের পরিবার। শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল সেই যুবককে, এমনটাই দাবি করেছে মৃতের আইনজীবী। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং এর সংরক্ষণের নির্দেশ দিয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট। 4 জুলাইয়ের ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে, এমনটাই বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, ঢোলাহাট মামলায় এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ঢোলাহাটে পুলিশের মারে যুবকের মৃত্যুর অভিযোগকে ঘিরে বারংবার আমরা দেখেছি অশান্তি অব্যাহত রয়েছে ঢোলাহাটে, এবং সেই ঘটনাতেই এবার বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের। ঢোলাহাট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢোলাহাট কিন্তু রীতিমতো উত্তপ্ত বেশ কয়েকদিন ধরেই এই ঘটনাকে কেন্দ্র করে, এবং এখন সামগ্রিকভাবে ঢোলাহাটের কি পরিস্থিতি, এবং তার পাশাপাশি জানতে চাইবো যে মৃতের পরিবার তারা ঠিক কি দাবি করেছে এ বিষয়ে হাইকোর্টে, পুলিশের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ রয়েছে তাদের। একদমই দেখো, ঢোলাহাটে যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরেই কিন্তু গত মঙ্গলবার থেকে একেবারেই উত্তপ্ত ঢোলাহাট থানা চত্বর এবং সমগ্র ঢোলাহাট এলাকা। এবং যেমনটা অভিযোগ পরিবারের, যে থানায় চোর সন্দেহে যুবককে তুলে আনা হয়, লকআপের মধ্যেই যুবকের ওপর পুলিশি অত্যাচার শুরু হয়, লাঠিচার্জ হয়, এবং সেই মারের ফলেই কিন্তু সেই যুবকের মৃত্যু হয় বলে দাবি নিহত যুবকের পরিবারের। তারপরেই কিন্তু দফায় দফায় ঢোলাহাট থানার সামনে নিহত যুবকের পরিবারের তরফ থেকে বিক্ষোভ চলতে থাকে, এবং সেই বিক্ষোভকে ঘিরে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ঢোলাহাট থানা চত্বর। এবং আমরা গতদিন যেমনটা দেখেছিলাম, এই বিক্ষোভে কিন্তু একদিকে যেমন নিহত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গে দেখা করেছিলেন সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি এবং আইএসএফ নেতা নওশাদউদ্দিন মোল্লা, সেই দিকে কিন্তু যেমন আমাদের নজর ছিল, তেমনি নিহতের পরিবারের পক্ষ থেকে কিন্তু গতদিনই কলকাতা হাইকোর্টে এই ঢোলাহাট কাণ্ডের কিন্তু মামলা দায়ের করা হয়েছিল, এবং সেই মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। আজ তার শুনানি ছিল, এবং সেই শুনানিতে বিচারপতির তো বেশ কিছু নির্দেশ আছে। তার আগে আজ কলকাতা হাইকোর্টে নিহতের পরিবারের তরফ থেকে বিস্ফোরক কিন্তু দাবি করা হয় ঢোলাহাট থানার পুলিশের বিরুদ্ধে। যেমনটা নিহতের পরিবারের পক্ষ থেকে আজকে আদালতে দাবি করা হয়েছে যে নিহতের যেই সময় তাকে হেফাজতে নেওয়া হয় এবং কোর্টে পেশ করা হয়, তার জামিনের বাবদ সেই পরিবারের কাছ থেকে ঢোলাহাটের থানার যে পুলিশ, সেই পুলিশ 1,75,000 টাকা কিন্তু নিয়েছে বলে এমনই বিস্ফোরক দাবি নিহতের পরিবারের। অন্যদিকে নিহতের যিনি আইনজীবী রয়েছেন, তিনিও কিন্তু একটা বিস্ফোরক দাবি করেছেন যে নিহত যুবককে যেই সময় ঢোলাহাট থানার মধ্যে আটক করে আনা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়, সেই সময় তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, এমন কিছু বিস্ফোরক কিন্তু দাবি করা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে। অন্যদিকে রাজ্যের যে আইনজীবী, তাদের তরফ থেকে বলা হয়েছে যে গত 3রা জুলাই রাত্রি 8:05 নাগাদ এই নিহত যুবকের যে কাকা মহসিন হালদার, তিনি ঢোলাহাট থানাতে গয়না এবং বেশ কিছু লিকুইড ক্যাশ চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের হয় নিহত যুবকের বিরুদ্ধে। তারপরেই কিন্তু 4 জুলাই ভোর 4:45 নাগাদ যুবককে হেফাজতে নেয় ঢোলাহাট থানার পুলিশ। ওই দিনই অর্থাৎ 4 জুলাই বেলাতে কাকদ্বীপ আদালতে যুবককে পেশ করে ঢোলাহাট থানার পুলিশ, এবং পুলিশ কিন্তু যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিলেন। তারপরেও কিন্তু আদালতের পক্ষ থেকে, অর্থাৎ কাকদ্বীপ আদালতের পক্ষ থেকে যুবককে জামিন দেওয়া হয়। অন্যদিকে রাজ্যের যিনি আইনজীবী, তিনি যেমনটা দাবি করেছেন, তিনি বলেছেন যে হাসপাতালের তরফে তারা জেনেছেন যে এই যে যুবক, তার জন্ডিস হয়েছিল, যার ফলে তার ইউরিয়া এবং ক্রিয়াটিনিনের যে মাত্রা সেটা যথেষ্ট হাই ছিল, এবং এই নিহত যুবকের যে কাকা মহসিন হালদার, তিনি কিন্তু নিহত যুবককে বেঁচে থাকাকালীন তাকে কিন্তু হাসপাতালে ভর্তি করেছিলেন। অন্যদিকে আরো যেমনটা জানা গিয়েছে, নিহত যুবকের যে সময় কলকাতার এনআরএসে তার ময়নাতদন্ত হয় দেহের, সেই ময়নাতদন্তের
যুবকের ভিডিও রেকর্ডিংও হয়। ইতিমধ্যেই কিন্তু আজ হাইকোর্টের তরফে বিচারপতি নির্দেশ দিয়েছেন সেই ময়নাতদন্তের সময় করা ভিডিও রেকর্ডিং সেটা কিন্তু সংগ্রহ করতে হবে। পাশাপাশি 4 জুলাই কাকদ্বীপ যে মহকুমা হাসপাতাল, সেই মহকুমা হাসপাতালের যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ হাসপাতালকেই হচ্ছে দিতে হবে। অন্যদিকে কিন্তু যেমনটা পুলিশের তরফে জানানো হয়েছিল এবং যেমনটা রাজ্যের আইনজীবীর তরফে বলা হচ্ছে যে দীর্ঘদিন ধরে 4 জুলাইয়ের যে ঘটনা বা 3রা জুলাইয়ের যে ঘটনা, তার আগে থেকেই কিন্তু ঢোলাহাট থানার যে সিসিটিভি সেইগুলো অকেজো হয়েছিল। এই ঘটনাটাও কিন্তু কাকদ্বীপ আদালতে কিন্তু জানানো হয়েছিল এবং আইনজীবীকেও জানানো হয়েছিল, এমনটাই কিন্তু দাবির রাজ্যের যারা আইনজীবী রয়েছেন তাদের। অন্যদিকে কিন্তু একাধিক বিস্ফোরক দাবি উঠে এসেছে আজকে আদালতে। একদিকে যেমন নিহতের পরিবারের কাছ থেকে 1,75,000 টাকা জামিন বাবদ নেওয়া হয়েছে নিহত যুবকের, এমনটাই হচ্ছে বিস্ফোরক দাবি করছে পরিবারের লোক। অন্যদিকে যুবককে হেফাজতের মধ্যে রেখেই কিন্তু ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল বলে নিহত যুবকের পরিবারের যে আইনজীবী তিনি দাবি করেছেন। সমগ্র বিষয়কে ঘিরে এই মুহূর্তে কিন্তু ঢোলাহাট এলাকা যেমন উত্তপ্ত রয়েছে, তেমনি কিন্তু একেবারে থমথমে হয়ে রয়েছে ঢোলাহাট এলাকা। এবং আগামীকাল কিন্তু এই ঢোলাহাট কাণ্ডের আবারও পরবর্তী শুনানি রয়েছে। সেই শুনানিতে নতুন কি তথ্য উঠে আসে, বিচারপতি কি নির্দেশ দেন, সেটা কিন্তু এখন দেখার বিষয়। একদমই অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে সরাসরি ঢোলাহাট থেকে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, এবার ঢোলাহাট যে কাণ্ড, অর্থাৎ পুলিশের মারে মৃত্যু হয়েছিল এক যুবকের এবং এই অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে, এবং সেই পরিবার কিন্তু এবার হাইকোর্টে তারা যেমনটা অভিযোগ করেছেন, যেমনটা দাবি করেছেন যে তার জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা, এমনটাই পুলিশের বিরুদ্ধে তারা হাইকোর্টে অভিযোগ করেছেন। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি বলা হয়েছে সেই যুবককে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আপনাদের জানিয়ে রাখি, পুলিশের বিরুদ্ধে এবার হাইকোর্টে দাবি এমনটাই করেছে মৃতের পরিবার। ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল এমনটাই বলা হয়েছে মৃতের আইনজীবীর পক্ষ থেকে হাইকোর্টে। ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ দিয়েছে। 4 জুলাই এর ভিডিও রেকর্ডিং সংরক্ষণ করতে হবে, এমনটাই নির্দেশ। ঢোলাহাট মামলায় নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পুলিশের মারে মৃত্যু যুবকের এবং সেই ঘটনাতেই এবার সরগরম ঢোলাহাট। একদিকে যেমন সেখানে উত্তেজনা অব্যাহত রয়েছে, ঠিক সেই মামলাতেই কিন্তু এবার বিস্ফোরক দাবি মৃতের পরিবারের। জামিন পেতে দিতে হয়েছে 1,75,000 টাকা, এমনটাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। হাইকোর্টে দাবি করেছে মৃতের পরিবার এবং তার পাশাপাশি ইলেকট্রিক শক দেওয়া হয়েছে সেই যুবককে, এটাও দাবি করেছে হাইকোর্টে মৃতের পরিবারের যে আইনজীবী তিনি।